বেলে মাছ তো আমরা অনেকে অনেকভাবে খাই। তো আজকে নতুনভাবে একটু ট্রাই করা যাক। প্রথমে গরম পানিতে হালকা একটু হলুদ আর লবণ দিয়ে আমি এই মাছগুলোকে সুন্দর করে সেদ্ধ করে নেব। এই মাছগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। অল্প সময়ের মধ্যেই এই মাছগুলো সিদ্ধ হয়ে যায়। এটা কিন্তু বেলে মাছ। আমরা এটাকে বেলে মাছই বলি। আপনাদের এলাকায় কি মাছ বলে অবশ্যই জানাবেন। তো এই মাছগুলো বয়েল হয়ে যাওয়ার পর এখান থেকে আমি কিন্তু খুব সুন্দর করে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। কাঁটা ছাড়ানো কিন্তু খুব একটা কঠিন না। এটা ইজিলি কিন্তু ভিতর থেকে কাঁটাটা ছেড়ে আসে। সবগুলো মাছ দেখেন কাঁটা ছাড়ানোর পরে এই অবস্থা। আজকে আমার লাগবে এই আদা কুচি, রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। তারপর চুলায় চলে আসছি। এখানে ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে নিব। তেল দেওয়ার পর এখানে হালকা একটু জিরে দিয়ে নিব। জিরেটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমি বাকি যে পেঁয়াজগুলো আছে সেগুলো দিয়ে হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। তারপর আস্তে আস্তে আমার যে বাকি উপকরণগুলো আমি কিন্তু সেটা অ্যাড করব। সবসময় একরকম রান্না না করে মাঝে মধ্যে একটু ভিন্ন স্টাইলে যদি রান্না করা হয় তাহলে কিন্তু আপনার খেতেও ভালো লাগবে, রুচিরও পরিবর্তন হবে। তো দেখেন আমার এই পেঁয়াজগুলো কিন্তু ভুনা ভুনা হয়ে গেছে। তারপর এখানে আমি আমার বাকি যে উপকরণগুলো আছে মাছ কাটা ছাড়ানো যে মাছগুলো সেটা দিয়ে নেব, সাথে কাঁচামরিচ কুচি দিয়ে নেব। সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি কিন্তু হালকা এটা ঢেকে দেব যাতে মশলাগুলো মাছের গায়ে গায়ে লেগে আসে। সবগুলো উপকরণ দিয়ে আমি কিন্তু এটাকে নেড়ে নেড়ে এটাকে রান্না করব। এখানে কিন্তু আর এক্সট্রা কোনো পানি দিব না, মানে ভাজা ভাজা করে এটাকে রান্না করব। আসলে এই রেসিপিটার নাম কি দিব সেটা কিন্তু আমি নিজেও জানছি না। দেখেন এক পর্যায়ে যখন হয়ে আসবে তারপর এই লেবু পাতা দিয়ে দেবো। লেবুর পাতার মাঝখানে সেটা ফেলে শুধু পাতাগুলো দিয়ে দেবো, তাতে কিন্তু স্মেলটা অনেক দারুণ আসবে। তারপর সাথে একটা জিনিস দিয়েছি, সেটা ধনিয়া পাতা কুচি। এই পাতাটা দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে, দেখেন একদম হয়ে আসছে ভাজা ভাজা। আলহামদুলিল্লাহ, এই যে আমার এই বেলে মাছের ঝুড়ি ভাজা বা ভর্তা যেটাই বলেন একদম রেডি।